নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি শীতের তাজা সবজি নিয়ে দারুণ টেস্টি পাওভাজি রেসিপি নিয়ে। একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা, আমরা দেখে নিই এই রেসিপিটি। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু সবজি। নিয়ে নিয়েছি গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, আলু, মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিটরুট। সব থেকে প্রথমে কুকারে দিয়ে দেব 1 কাপ জল। জলের মধ্যে সবগুলো সবজি এর মধ্যে দিয়ে কুকারে আমি 2টি সিটি লাগিয়ে নেব। গাজর দিয়ে দিলাম, আলু দিয়ে দেব, ফুলকপি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম, বিটরুট দিয়ে দিলাম, আর দিয়ে দেবো মটরশুঁটি। 1 চামচ এর মধ্যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদ। নুন হলুদ দিয়ে কুকারটা বন্ধ করে 2 সিটি দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমার কুকারে 2 সিটি হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে। জিরাটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচিটাকে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করা আদা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন এগুলোকে আমি 2 মিনিট ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করলাম পেঁয়াজ কুচি। 2টি পেঁয়াজকে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, যখন পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলোকে দেওয়ার পর এইভাবে চাটুর সাহায্যে এগুলোকে একটু মেল্ট করে নেব। আর বন্ধুরা দেখুন না, তো যদি চাটু দিয়ে মেল্ট না হবে তাহলে এইভাবে প্রেস করে এটাকে আমি একদম মেল্ট করে নেব। সবজিগুলোকে মেল্ট করার পর এখানে কিছু মশলা এড করলাম। 1 চামচের মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচের মধ্যে দিয়ে দেব পাওভাজি মশলা, আর 1 চামচের মধ্যে অ্যাড করলাম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো সবজিকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে 5 থেকে 7 মিনিট এইভাবে ছেড়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, পাওভাজি আমার ভাজিটা তৈরি হয়ে গেল। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর ধনেপাতাটাকে ভালোভাবে মিক্স করে নিলাম। 5 মিনিটের জন্য এখন এইভাবেই আমি প্যানে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো বন্ধুরা দেখুন, ভাজি আমার তৈরি হয়ে গেছে। এখন আমি পাউটাকে ভেজে নেব। বন্ধুরা, এখন পাওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বাটারটাকে প্যানের চারপাশে এইভাবে ছড়িয়ে দিলাম। আর এখন যখন চারপাশে বাটারটা ছড়িয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম এখানে পাওভাজি মশলা। এখন আমি একটি পাও নিলাম, মধ্যিখান থেকে সেটা কাট করে এইভাবে প্রেস করে পাওটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে এক পাশ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য পিসটাকেও সেইভাবে ভেজে নেব। তো বন্ধুরা, এইভাবে পাওটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকেও আমি কেড়ে নেব। আর সেম প্রসেসে আমি আরও পাওগুলোকেও এইভাবেই ভেজে নেব। তো বন্ধুরা, পাওগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পাও আর ভাজিকে সার্ভ করব। সবগুলো পাওকেই বন্ধুরা এইভাবেই আমি ভেজে নেব। আর এখন আমি এগুলোকে সার্ভ করব। দেখুন বন্ধুরা, কিছু পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি লেবুটাকে আপনারা এই ভাজির মধ্যেও দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে খুবই সিম্পল স্টাইলে আর একদম সাধারণভাবে কিভাবে আমি পাওভাজি বানিয়েছি রেসিপিটি দেখে নেন। আর আমায় কমেন্ট করে বলুন আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। আর এটা আপনারা বন্ধুরা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, না তো সকালে ব্রেকফাস্ট হিসাবেও নিতে পারেন। তো বন্ধুরা, রেসিপিটা দেখে নিন, আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।